মিষ্টি কিছু হাওয়ায় তোমার কপালে ছুঁয়াবো গো। এই গানটিতে যে কণ্ঠ তিনি মিলিয়েছিলেন তা আজও গেঁথে রয়েছে কোটি কোটি মানুষের হৃদয়ের গভীরে। বাংলা সঙ্গীতের নীরব অথচ শক্তিশালী এক কণ্ঠ জিনাত রেহানা, যিনি ছিলেন এক সোনালী সময়ের প্রথিতযশা শিল্পী। গান দিয়ে গড়ে তুলেছিলেন এক আত্মার সেতু। 1964 সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হন এবং পরের বছরেই টেলিভিশনে গান গেয়ে হয়ে ওঠেন দেশের কোটি শ্রোতার হৃদয়ের কাছের মানুষ। তার গান মানেই আবেগ, স্মৃতি আর অপার মায়া। একটি ফুল আর একটি পাখি, আমি কাকুন দিয়ে ডেকেছিলাম, আমি যার কথা ভাবছি মনে আনমনে। প্রতিটি গানই যেন সময়কে আটকে রাখা এক একটি মুহূর্ত। জিনাত রেহানা শুধু আধুনিক গানের গায়িকা ছিলেন না, তিনি গেয়েছেন আধ্যাত্মিক গান, শিশুদের গান, এমনকি উন্নয়নমূলক সঙ্গীত। বাংলার গানে তিনি ছিলেন এক শান্ত নদীর মতো। আজ 2রা জুলাই 2025 ঢাকার এভার কেয়ার হাসপাতালে সকাল 8:30 দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই মায়াময়ী শিল্পী। জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে হয় প্রথম জানাজা, আর বিকেলে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তার চলে যাওয়ায় বাংলা সঙ্গীত শিল্প হারালো এক প্রকৃত সাধককে, যিনি কণ্ঠে কাঁদতে জানতেন, হাসতে জানতেন, জীবনকে ছুঁয়ে দিতে জানতেন। প্রিয় জিনাত রেহানা, আপনার মতো মানুষ চলে যান না। আপনার গান, আপনার কণ্ঠ তারা হয়ে থাকবে বাংলার প্রতিটি হৃদয়ে, প্রতিটি সুরে, প্রতিটি নিঃশ্বাসে। বিদায় সুরের রানী, আপনার গানে আমরা আপনাকেই খুঁজে নেব চিরকাল। এই চোখেতে কাজল আর রাখবো না, এই কপালে। রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.